বন্ধু শুধু সম্পদেই নয়, কোরআনও বলে, হাদিসও বলে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলে, একজন নারী যতদিন বিবাহ শাদী হয়নি বাবার জিম্মায় দায়িত্ব রয়ে যায়। বিবাহ শাদী যখন হয়ে যায় স্বামীর জিম্মায় দায়িত্ব চলে যায়। স্বামী যদি মারা যায় আবার বাবার জিম্মায় দায়িত্ব ফিরে যায়। বাবাও যদি মারা যায় আপন বড় ভাই থাকলে তার জিম্মায় দায়িত্ব চলে যায়। কিন্তু বলেন তো, একজন পুরুষের ব্যাপারে এমন দায়িত্বের ঘোষণা কি পাওয়া যায়? পাওয়া যায়? তাহলে এবার বলেন, ইসলাম নারী জাতিকে ঠগিয়েছেন না জিতিয়েছেন? আরো জোরে। এরপরেও মায়েরা বলে ইসলাম নাকি তাদেরকে ঠগিয়েছে। আমি বলি না না, কোরআন আছে জন্যই তুমি মা, আজকে এত দামি মা। আমার ভাইয়া, ঠিক ওই জামানার মানুষগুলোর কাছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের দাওয়াত যখন নিয়ে যায়, কোরআন যখন তাদেরকে তেলাওয়াত করে শোনায়, আল্লাহর কোরআনের ভাষা অনুযায়ী আল্লাহ তাআলা যে বলেন ওয়ায়ুযাক্কিহিম, কোরআন শুনলে তারা পবিত্র হয়। কেমন পবিত্র তারা হয়? যেই জামানার মানুষগুলো আপন কন্যাগুলারে জমিনে দাফন করে দেয়, কোরআন আসার পরে, কোরআন পাওয়ার পরে ওই মানুষগুলো কেমন দামি হয়। নবীজি তার বরকতি জবানে বলেন, খায়রুল কুরুনি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। তারাই হলো যুগ শ্রেষ্ঠ মানুষ। বলেন না সুবহানাল্লাহ? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ? সেই কোরআন আজও আছে না নাই বাংলাদেশে? এবার বলে, আমরাও যদি সেই কোরআন তেলাওয়াত শুনি, কোরআনের তেলাওয়াত শ্রবণ করি, বলেন তো আমাদেরকেও জামানার ভিতরে শ্রেষ্ঠ মানুষ বানানোর ক্ষমতা আল্লাহর আছে না নাই? আমার ভাইয়ের জন্যই বলতেছিলাম, রব্বুল আলামিন বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব